এই যে আজকে ডিম নিয়ে চলে আসছি, আর আমার কাছে আজকে আছে 100টা ম্যাচ। দেখাই আমি 100টা ম্যাচের মিসাইল, এই সব রেডি। একটা ডিমকে 100টা ম্যাচ সিদ্ধ করতে পারে কিনা চলেন দেখে আসেন। ঘটনা হয়েছে কি, ভর দুপুরে ঘুমাইছিলাম, হঠাৎ করে ছেলে পেলে গায়ের উপর 100 ম্যাচ ঢেলে দিলে প্রচন্ড বাইনা, চলেন মিসাইল বানাবো। ওকে, মিসাইল বানানো শুরু হয়ে গেল। সেই কেচিটা নিয়ে আসলাম চকচকা। আজকে আপনাদের এই ভিডিওতে আমি দেখাবো কি করে ফাতাহ 2 মিসাইল বানানো হয়। আগের বার একটা ছোটখাটো মিসাইল দেখাচ্ছিলাম, ওটাকে আমরা শাহেদ ড্রোন বলতে পারি, বাট এটা আজকে ফাতাহ 2 বানানো শেখাবো। প্রথমেই ম্যাচের কাঠি বের করে সুন্দর করে সাজায় নেবেন বন্দুকের গুলির মতো। ম্যাচের যে ভিতরে সাদা অংশটা আছে সেটা এইভাবে কেচি দিয়ে সুন্দর করে সমান ন্যায্য ভাগে 2 ভাগে কেটে নেবেন, বান্দরের ভাগ যেন না হয়। এরপরে একটা টেপ দিয়ে সুন্দর করে 4-5টা জয়েন্টগুলো লাগাই দিব এবং একটা কেস বা একটা স্ট্রাকচার তৈরি করব। এর ভিতরে আমরা ম্যাচের কাঠিগুলো সুন্দর করে নিপুণভাবে বাবুই পাখির মতো, মনে আছে না, বাবুই পাখির মতো সুন্দর করে দিব। দ্বিতীয়টা ম্যাচের কাঠি ঢুকাই দিলাম, 2টা ম্যাচের কাঠি ঢুকে গেল। এরপর আরেকটা ম্যাচ নিয়ে মোট 3টা ম্যাচের কাঠি আমরা এর মধ্যে ঢুকাচ্ছি। এবার 3টা ম্যাচের কাঠি ঢুকায় সুন্দরভাবে বাকি সব কাঠিগুলো গুজে দিব এবং তৈরি হয়ে যাবে আমাদের ফাতাহ মিসাইল। আমরা টেপ দিয়ে লাস্টে সুন্দর করে বুনিয়ে দিব এবং 4-5টা আটকায় দিব। এই তো হয়ে গেল। দেখো দেখো কি সুন্দর লাগতেছে, ভয়ঙ্কর এক ফাতাহ মিসাইল তৈরি হয়ে গেছে। দেখো, বাহ বাহ, দারুণ লাগতেছে। এইবার ফাতাহ মিসাইলটা আমরা নিব। এটা বানাতে আমাদের 3টা করে ম্যাচ লাগছে। গায়ে সুন্দর করে ফাতাহ 2 লিখবো এবং দেখো এটা হচ্ছে সিজ্জিল মিসাইল। এটা দেখছো, এটা কিন্তু স্ট্রাকচারটা আলাদা, ফাতাহ 2 থেকে আলাদা বানাইছি। এটা কিভাবে বানাইছি, কিভাবে এত বড় হলো সেটা আমি পরে আরেকটা ভিডিওতে শিখাই দিব। আজকে এটা বানাতে গেলে অনেক বড় হয়ে যাবে এবং সিজ্জিল কিন্তু ফাতাহ থেকে অনেক বড়। এখানে কাঠিগুলো দেখতে পাচ্ছ, কত কাঠি লাগে একটা সিজ্জিল বা ফাতাহ বানাইতে। যাই হোক, এবার ছাদে চলে আসলাম বন্ধুরা। ছাদে দেখো সোজা কতগুলো আমার ড্রোন রেডি হয়ে আছে। এগুলোকে শাহেদ ড্রোন বলতে পারো, ছোট ছোট আকারের, একটা ম্যাচের কাঠি দিয়ে বানানো, এগুলো খুবই ছোট ছোট আকারের। এবং এর সামনে এই যে এগুলো থেকে একটু সামনে আসে, এই দেখো এগুলো একটু বড়, আরো বড় সামনে, এগুলোকে শাহেদ 2, শাহেদ 3 বিভিন্ন নামে বলতে পারো। সবগুলা একটা বিশাল আকারে, বিশাল মনে হচ্ছে ইরানের সেই মিসাইল সিটির মতো সব সাজায় রাখছি আমি। এবং এগুলা দিয়ে একটু পরে আমরা বানাবো সেই পারমাণবিক চুল্লি যেখানে ডিম হবে সিদ্ধ। বাহ, এখান থেকে দূরে আসো। এই দেখো এগুলো কিন্তু ফাতাহ 1, এগুলোকে এখনো ফাতাহ 2 লেখা নেই এবং এই পাশে দাঁড়ায় আছে ফাতাহ 2 সিরিজ। দেখো দেখো, ফাতাহ 1 গুলা বানানো হয়েছে 2টা ম্যাচের কাঠি দিয়ে, ফাতাহ 2 বানানো হয়েছে 3টা ম্যাচের কাঠি দিয়ে। আর এগুলো একটু অন্যভাবে বানানো হয়েছে যেখানে কোনো স্ট্রাকচার ইউজ করা হয় না। দূরে দাঁড়ায় আছে ওই দেখো এক সিজ্জিল দাঁড়ায় আছে। সব কটা নিয়ে আমরা রেডি। এবার আমরা সেই মিসাইল বানানোর দিকে আগায় যাব, মানে চুল্লি বানানোর দিকে আগায় যাব। চলো সবাই দেখি। এই যে একটা ডিম আর 100 ম্যাচ, 100 ম্যাচ, এই যে ঠিক আছে আমাদের কাছে 100 ম্যাচ। সো 100 ম্যাচ রেডি, একটা ডিম রেডি। আর এই 100 ম্যাচের কাঠি থেকে আমরা বের করবো একটা পারমাণবিক চুল্লি। একটা ম্যাচের কাঠি থেকে একটা শাহেদ ড্রোন, 2টা ম্যাচের কাঠি থেকে 2টা এবং 5টা ম্যাচের কাঠি থেকে 5টা। এইভাবে শত ম্যাচের কাঠি দিয়ে তৈরি হচ্ছে এই বিশাল মিসাইল সিটি। সমস্ত মিসাইল আমাদের রেডি। এবার আমরা চুল্লি বানানোর দিকে আগাবো আস্তে আস্তে। দেখতে সুন্দর লাগতেছে না? আর তবে সবাইকে বলে রাখি, জিনিসটা খুব সাবধানতার সাথে করতে হবে, কারণ বিপজ্জনক, খুবই বিপজ্জনক, ভয়াবহ আগুন তৈরি হয় কিন্তু। তাই সবাই সাবধানে থাকবেন। আমি দেখাবো ভিডিও শেষে কিরকম আগুন তৈরি হয়। চলুন এবার আমরা চুল্লি বানানো শুরু করি। চুল্লি বানানোর জন্য আমরা দারুণ একটা ফুলের মতো স্ট্রাকচার বানানো শুরু করলাম শাহেদ ড্রোনগুলো দিয়ে। এরপর আস্তে আস্তে আমরা উপরে বড়গুলো সাজানো শুরু করব। দেখছেন কি সুন্দর ফুলের মতো হয়েছে। আস্তে আস্তে আমরা এবার বড়গুলো দিচ্ছি এবং একটা চুল্লি বানাতে। আচ্ছা, মাঝখানে ফাঁকা কেন? মাঝখানে সিজ্জিলটা আমরা বসায় দিব। মাঝখানে সিজ্জিলটা বসায়ে একটা দারুণ প্ল্যাটফর্ম তৈরি করব এবং সেই প্ল্যাটফর্মের উপর আমরা ডিম বসাবো এবং তারপরে আমরা আগুন ধরাবো। এই দেখো কি সুন্দর প্ল্যাটফর্মের ভিতরে আমি ডিম বসাই দিছি এবং চারদিকে আস্তে আস্তে আমরা ঘিরে ফেলতেছি বিভিন্ন মিসাইল দিয়ে, যেন একটা ভয়াবহ অগ্নিসংযোগ হয়। সবাই সাবধান। এই যেগুলোর হিট নিচ থেকে উঠবে, এগুলা সাইড থেকে ডিমটাকে হিট দিবে আর এগুলো উপর থেকে ডিমটাকে হিট দিবে। অর্থাৎ ডিম সম্পূর্ণ হিটটা পাবে, যে ভিতরে ডিম আছে, এবং ফুল এই হিটটা যেন এখানে গিয়ে লাগে, এরকম একটা ব্যবস্থা করা হয়েছে। ভয়াবহ একটা হিট তৈরি হবে এবং এই সাইড থেকে আমরা যতটা সম্ভব ডিমের গায়ে হিট দেওয়ার ব্যবস্থা করতেছি। এই যে সেট করা হচ্ছে ভাবে এবং প্রচন্ড একটা চুল্লি তৈরি হবে 100 ম্যাচের। 100 ম্যাচ একসাথে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে, আবার 100 ম্যাচের কাঠিও দেখতে সুন্দর লাগে, আর তাতে বানানো চুল্লি এবং তার ভিতরে একটা ডিম থাকলে আরো সুন্দর লাগে। এই যে এর ভিতর ডিম আছে, এর মধ্যে আমাদের ফাতাহ মিসাইল আছে, তারপর সিজ্জিল আছে, ঠিক আছে। আর সে 100টা কয়, এই দেখো 100টা। ওকে, রেডি। এই যে গ্যাস লাইট, চলো শুরু করি। হ্যাঁ, পালাও, ভাগো। এই যে এখন আমাদের কাছে এই যে ম্যাচ রেডি, আর আমরা এখন আগুন ধরাতে যাবো। দেখো আমাকে দেখাও এটা। এই যে বিশাল একটা চুল্লি বানাইছি আর এখানে সেই 100 ম্যাচ। এবার আগুন ধরানো হবে। সুন্দরকে দেখাবা। হ্যাঁ, কি হচ্ছে? সবাই দূরে থাকো কিন্তু।
আমার কাছে দাও তো একটু, আমি ধরি। গুড, এবার আগুন ধরা দিচ্ছি। ওকে রেডি। 100 ম্যাচ, ভিতরে ডিম, ওই যে ডিম দেখা যাচ্ছে, এই ডিম দেখা যাচ্ছে না? গুড গুড। দাঁড়ান, আপনার দর্শকের চেহারা দেখা যাবে না, তবে দর্শকের পা দেখানো যাবে। সবাই কোটি কোটি দর্শক আছে, ওকে সমস্যা নেই। এখন আগুন ধরাই দিই। হ্যাঁ ধরাই দিলাম। হ্যাঁ এই ভাগো ভাগো ভাগো। রান্না হচ্ছে। ওরে বাবা, সরে যাও, দেখছো? ভাই রে, সরো, ডিম রান্না হচ্ছে। এই ডিম রান্না হচ্ছে, দাঁড়াও একটু রান্না হলে তারপরে দেখা হবে কি হচ্ছে। হ্যাঁ এটা হচ্ছে কাঠিটা এখন জ্বলতেছে, তার মানে এটাও রান্না হচ্ছে, রান্নার অংশ তো নাকি বলো? এই যে এখন আমাদের রান্না হচ্ছে ডিমটা, ওই যে দেখা যাচ্ছে ডিম, প্রথম শ্রেণীর ডিমকে বাতাস দেও না, বাতাস হোক, এটা আস্তে আস্তে চলুক। একেবারে প্রথম শ্রেণীর একটা ডিম, কি সুন্দর রান্না হচ্ছে। কিন্তু ডিম কিন্তু আমার মনে হচ্ছে ভালো সিদ্ধ হচ্ছে, তাই না বলো? কি হচ্ছে, ডিম ফেটে গেছে নাকি? আরে ডিম ফাটে, আরে ডিম তো ফাটে কুসুম ফেটে গেছে। হ্যাঁ তাহলে হবে কি করে বলো? আচ্ছা নিভাই দিত দেখি। ওরে বাবা, নেবে না, থাক তুমি দূরে সরো, ফুদিও না। ওরে বাবা, নেবে না, থাক, এটা শেষ হয়ে যাবে। এই ডিমের তো পুরা দেখতেছি যে কুসুম টুসুম সবই সিদ্ধ হয়ে গেল। হ্যাঁ এখন এই ডিমটাকে ধরতে যাওয়াটা রিস্ক। শোনো, ডিম তো এটা হিটে হচ্ছে, বুঝলা? আগুন জ্বললেও ডিমটা হিট আছে। একটু লবণ হলে ভালো হতো, তাই না বলো? ওই যে কুসুম পড়ে গেছে, কুসুমের সিটা দিয়ে খাই দেখতাম কি হচ্ছে। অনেক সুন্দর। হ্যাঁ গুড। দেখি দাঁড়াও, এবার দেখি ডিমটা কি হয়েছে। এই কাগজটা দাও তো। ডিম বাতিল হয়ে গেছে তো, ডিমের বারবিকিউ হয়ে গেছে। আচ্ছা ডিমটা বের করে নিয়ে আসে। ডিম এদিকে আসো। কি ডিমের দিতে হলো তো? ডিম শেষ। ডিম একটা অবস্থা খারাপ। এই দেখো ডিমের কুসুম সব পড়ে গেছে, দেখছো? এই শক্ত আছে কিন্তু, এটা হলে গরম তো, এগুলো সরাই। দেখো ডিমের কুসুম কিন্তু ভালোই শক্ত হয়েছে। এই দেখো শক্ত আছে, দেখছো? মানে হালকা একটু রান্না হয়েছে। হ্যাঁ রে, অবস্থা খারাপ। আব্দুল্লাহ এটা খাইতে পারবে না, আমি বোঝা যাচ্ছে। আর এই যে খোসালা ডিম, এই ডিমটা এখন, এই যে ডিমটার ভিতরে না, এই ডিম কে খাবে? ডিমটা প্রচন্ড এটা ফাইটে গেছে, আসলে রান্না হয়নি যেটুকু। দেখো এগুলো কিন্তু কুসুম, দেখছো? এই দেখো ম্যাচের উপরে এগুলো দেখছো না, এগুলো কিন্তু কুসুম পুড়ে গেছে। না ডিম আবার রান্না করা যাবে না। এবার এটা কি রান্না করা যাবে বুঝছো? শক্ত জিনিস যেগুলো ফাটে না, যেমন ধরো মাছ, মুরগি। এইবার আমরা করবো কি, 100 ম্যাচের কাঠি দিয়ে এটা মুরগি রান্না করব, মুরগি পোড়াই দিব। না মুরগি পোড়ানো ঠিক হবে না, মাছ ভালো হবে। হ্যাঁ সো 100 ম্যাচের কাঠিতে যদি মাছ পোড়ানো দেখতে চান তাহলে আবার কমেন্ট করেন, এইবার মাছ পোড়াই দেবো, ঠিক আছে? হ্যাঁ 100 না, ওকে। তাহলে 100 ম্যাচের কাঠি দিয়ে একটা মাছ পোড়ানো দেখতে চাইলে কমেন্ট করেন। এই ডিম হবে না, ডিম খালি ফাইটে যায়, ঘোড়ার ডিম, তাই না? আল্লাহ হাফেজ সবাইকে, টাটা। আগের ভিডিও যারা দেখেননি তাদেরকে আগের ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। সেখানে 12টা ম্যাচ দিয়ে আমি একটা শাহেদ ড্রোন বানাইছিলাম, সেটা দেখে আসবেন। আর এই ভিডিওটা অবশ্যই ঘরে ট্রাই করবেন না, পর্যাপ্ত সতর্কতা নেবেন। এই ভিডিওটা করার সময় ভয়ঙ্কর রকমের বিস্ফোরণ বা বড়সড় আগুন ধরতে পারে, তাই অবশ্যই সাবধানতার সাথে কাজটা করবেন। সবার নিরাপত্তা সবার আগে। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন, টাটা বাই বাই। আর ভালো লাগলে কমেন্ট করবেন। পালাও, ভাগো।